দৌলত খান উত্তর জয়নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে ১৪ বছরের প্রবাসী হযরত আলী সুমন পিতা মৃত সালাউদ্দিনের গঙ্গের নির্মাণাধীন বাড়ির কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি অভিযোগ উঠেছে। প্রতিবেশী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বালুখেকো বজলু হাওলাদার এর সেকেন্ড ইন কমান্ড বাবুল পিতা মোফাজ্জল হোসেন গংরা রেমিটেন্স যোদ্ধা সুমনের ঘাম ঝরানো টাকা থেকে ১ লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী সুমন জানান, উত্তর জয়নগর পরিষদ সংলগ্ন ১০% জমি ২০২৩ সালে ১৪ বছরের ঘাম ঝরানো টাকা দিয়ে ক্রয় করে দীর্ঘদিন বিদেশ থাকার পর ওই ক্রয়কৃত সম্পত্তির উপর বহুতল ভবন নির্মাণ করতে গেলে আওয়ামী সন্ত্রাসী বাবুল বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। প্রবাস জীবনের কষ্টের কমানো টাকায় ভবন তৈরির কাজ শুরু করলে ওই সন্ত্রাসী বাবুল গং আমাকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে কাজ বন্ধের পায়তারা চালাচ্ছে। আমি এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে ছুটে গিয়েছি, কিন্তু চাঁদাবাজ বাবুল প্রশাসনের ডাকে সাড়া দেয়নি। ঘটনার অভিযুক্ত বাবুলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এই বিষয়ে দৌলত খান থানার ওসি বলেন, ওই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে আমি আয়ার দেশে দীর্ঘদিন উপার্জন করে এই বাড়িটা আমি এই জমিটা আমি খরিদ করে আমি এটা ঘর বানানোর লিগে আমি আর কি বাবুল আয়া আমার থেকে পয়লা কাম দাবি করে, কাম না দেওয়ার কারণে বাবুল বলছে যে আমার ১০ লক্ষ টাকা দিতে হবে। ২৫ তারিখ শুক্রবার সকাল ১০টায় আয়া আমারে দাঁড়ালো অস্ত্র নিয়ে আমার আয়া হুমকি দামকে দিয়া আমার পকেটে ১ লক্ষ টাকা ছিল সিমেন্ট কেনার জন্য, ওই টাকাটা নিয়ে গেছে। একটা ফোন আছিল, ফোনটা ওর ভাই সিদ্দিক নিয়ে গেছে। আমি বিনীত আবেদন জানাই, আমার বহুত টাকা এই পর্যন্ত হয়, আমার ৫ লক্ষ টাকার মতো হয় আমার এই মামলা হামলা দিয়ে আমার নষ্ট করছে। আমি ৫ই আগস্ট ধরে আমি ইচ্ছে করছি যে একটা বাড়ি করুন সুস্থ ভাবে, আমার ওই বাড়িটা করতে দেয় নাই। আমি এমপি মহোদয় কাছে আমি এই আকুল আবেদন জানাই।